আসসালামু আলাইকুম। সংবিধান অনুযায়ী শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেননি তা নিয়ে তো একটা বিতর্ক এখনো পর্যন্ত সারা দেশে রয়েছে, এবং মাঝে তো দেখলাম যে তুমুল আকারে এই বিতর্কটি ছড়িয়ে পড়লো যখন শেখ হাসিনা নিজেও বলেছিলেন যে না, তিনি সংবিধান অনুযায়ী পদত্যাগ করেননি, তিনি যে কোনো সময় চট করে দেশে ঢুকে পড়বেন। সেই জায়গা থেকে এসে এখন সম্ভবত আর কোনো বিতর্ক থাকার কথা নয়। তার কারণ তার পুত্র সজীব ওয়াজেদ জয় যে মন্তব্যটি করেছেন, যে বক্তব্য দিয়েছেন, তাতে প্রকারান্তরে তারা স্বীকার করে নিচ্ছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন। তার কারণ তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চান, সংস্কার প্রক্রিয়ায়ও তারা তাদের দল আওয়ামী লীগকে রাখতে চায়। এইসব মন্তব্য তিনি করেছেন রয়টার্সের সঙ্গে দেয়া এক সাক্ষাৎকারে গত মঙ্গলবার। তো এর আগে তো সজীব ওয়াজেদ জয় নানান ধরনের বেসামাল বক্তব্য দিচ্ছিলেন, এক এক সময় এক এক বক্তব্য, সকালে একটা, বিকালে একটা, সন্ধ্যায় আবার সেটি চেঞ্জ হয়ে যাচ্ছিল। তিনি প্রথমেই বলছিলেন যে তার মা আর দেশে ফিরবেন না, আবার কখনো বলছিলেন যে তার মা আর রাজনীতি করবেন না যেখানেই থাকুন না কেন, আবার কখনো কখনো বলেছেন যে তার মা এখনও পর্যন্ত দেশের বৈধ প্রধানমন্ত্রী। তার মস্তিষ্কের বিভ্রাট নিয়ে অনেক ধরনের সন্দেহের সৃষ্টি হয়েছিল। তো রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি যেটি বলছেন যে রয়টার্সের যে প্রশ্ন ছিল শেখ হাসিনা কবে ফিরবেন, এখন আবার এসে তিনি বলছেন যে শেখ হাসিনা কবে ফিরবেন এটা তিনি জানেন না, তার মাই ভালো বলতে পারবে। এর আগে তো শেখ হাসিনা বলেছিলেন যে যে কোনো সময় ঢুকে পড়বেন। এখন যে কোনো সময়টা কোন সময়? আরেকটি খুব মূল্যবান কথা বলেছেন জয়, যে তার দল আওয়ামী লীগ বিপর্যস্ত, আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে তারা এখন সর্বাত্মক চেষ্টা করবেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে সরকার যে নৃশংস অত্যাচার চালাচ্ছে বা এই সরকারের সময়, সেটি আন্তর্জাতিক বিশ্বে তুলে ধরবেন। খুব ভালো কথা, তুলে ধরতেই পারেন, তাদের সেই রাইটস আছে। কিন্তু এই যে নির্বাচনে অংশ নেবে বা সংস্কার প্রক্রিয়ায় আওয়ামী লীগকে থাকতে হবে, এই যে কথাগুলো বলছেন, আমার মনে হয় এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যে অডিও রেকর্ড ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছিল যে তিনি এখন দেশের প্রধানমন্ত্রী বৈধ, সেই জায়গা থেকে আমরা তো মন্তব্য করেছিলাম যে এগুলো স্রেফ বলা হচ্ছে নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্য। কিন্তু উজ্জীবিত করার বদলে তাদের উপরে যে অন্য কোনো ধরনের আক্রমণ আসতে পারে বা তাদের জন্য আরও বিপজ্জনক হতে পারে, সেই জায়গাটি বোধহয় অনুধাবন করেছে। এই অনুধাবনের জায়গা থেকে তারা এখন সুর পাল্টেছে, ভুল পাল্টেছে। তারা আর বৈধ অবৈধ প্রধানমন্ত্রীর পদত্যাগ না করার বিষয়গুলো আর সামনে নিয়ে আসছে না, এবং সেই জায়গাটি উপলব্ধি করেই বলছে যে আওয়ামী লীগকে পুনর্গঠন তারা করতে চান। এই জায়গাটি অন্তত ভালো, আওয়ামী লীগের নেতাকর্মীরা অন্তত এই জায়গাটিতে উজ্জীবিত হবে বলে আমি মনে করি। তো সজীব ওয়াজেদ জয় নির্বাচন প্রসঙ্গে একটি কথা বলেছেন গত 2 দিন আগে। আন্তর্জাতিক একই বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে মন্তব্য করেছেন, যে সাক্ষাৎকার দিয়েছেন, তাতে তিনি নির্বাচন সম্বন্ধে একটি মন্তব্য করেছেন। সেটি নিয়েও সারা দেশে এখন তুমুল আলোচনা চলছে, বিতর্ক চলছে যে 18 মাসের মধ্যে নির্বাচন হতে পারে। মানুষ ধরে নিয়েছে যে 18 মাস আগেও যে কোনো সময় নির্বাচন হতে পারে, অথবা তিনি বোধহয় টাইম ফ্রেম বেঁধে দিয়েছেন যে 18 মাসের মধ্যেই নির্বাচন করতে হবে। এবং তিনি বলেছেন যে এটা তো সত্য কথা যে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরতে হলে 18 মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে। তো সেই জায়গাটিতে সজীব ওয়াজেদ জয় বলছেন যে অন্তত এখন যে আমরা একটা নির্বাচনের সময়সূচি পেলাম, এতে আমি খুশি। তিনি খুশি। তবে এ ধরনের নাটকীয় পরিস্থিতি আমরা আগেও দেখেছি, যেখানে একটি অসাংবিধানিক ও অনির্বাচিত সরকার সংস্কারের নানা প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তখন পরিস্থিতি আরও খারাপ হয়েছিল। তার মানে স্পষ্টত তিনি 111 সরকারের কথা বলতে চাইছেন। 111 সরকার যখন প্রতিষ্ঠা হয়, এই কথাও তো আমাদের সবার মনে আছে যে তখন 2007 সালে অক্টোবরে যে লগি বৈঠার যুদ্ধ হয়েছিল, লগি বৈঠা দিয়ে যে 27 জন কিংবা 30 জন মানুষকে হত্যা করা হয়েছিল, তুমুল আন্দোলন গড়ে তোলা হয়েছিল। তার পরবর্তীতেই তো প্রথমে যে তত্ত্বাবধায়ক সরকার ইয়াজউদ্দিনের নেতৃত্বে, পরবর্তীতে আবার 111 সরকার, যা হোক, সেগুলোর প্রতিষ্ঠা হয়েছিল। এবং সেটিকে আওয়ামী লীগ বা শেখ হাসিনা তো বলেছে যে এটি তাদের আন্দোলনের ফসল।
আন্দোলনের ফসল হওয়া সত্ত্বেও আবার সেই সরকারকে মাঝে মধ্যেই তারা তাদের অস্ত্র বানায়, কখনো কখনো ঘায়েল করে, কখনো কখনো আবার নানান ধরনের রেফারেন্স দেয়। এখন বলছে যে অসাংবিধানিক সরকার, বর্তমান সরকারকেও তারা অসাংবিধানিক সরকার বলছে, 111 সরকারকেও তারা অসাংবিধানিক সরকার সময় অনুযায়ী মন্তব্য করে। তো সেই সরকারের সময় কিছু সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল আইন শৃঙ্খলা, জনপ্রশাসন বা দুর্নীতির বিরুদ্ধে, সেটি এনে এখন বলা হচ্ছে যে এইগুলো পরিস্থিতি আরও খারাপ করে। আরে পরিস্থিতি আরও খারাপ করে, তাহলে আবার এই সংস্কার প্রক্রিয়ায় তারা আবার বলছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো সংস্কার হবে না। এ কথা তিনি কেন বলছেন? আসলে সজীব ওয়াজেদ জয়ের মাথার সমস্যা নিশ্চিতভাবে হয়েছে, মানে কোনো স্ট্রেট লাইনে কোনো ধরনের ধারাবাহিকতা রেখে তিনি কথা বলতে পারছেন না। তো অসাংবিধানিক সরকার, সেই সরকারের অধীনে আবার নির্বাচনে যেতে চায়, সেই সরকারের অধীনে আবার সংস্কার প্রক্রিয়ায় অংশ নিতে চায়, আবার সেনা প্রধানের বক্তব্যে উচ্ছ্বাস প্রকাশ করেন। কারণ কি এগুলা? কারণ আমরা জানি যে একটা ষড়যন্ত্র পিছন থেকে এখনও পর্যন্ত চলছে এবং চলবে, এটুকু নিশ্চিত করে বলা যায়। কিন্তু এগুলো না করে আমার মনে হয় যে আওয়ামী লীগ তার পুরনো ঐতিহ্য ফিরিয়ে নিয়ে এসে, আওয়ামী লীগের অভিজ্ঞতা তো কম নয়, শুধু সাম্প্রতিক সময়ের যে অভিজ্ঞতা 15 বছর, 20 বছর, 30 বছর, তা তো না। আওয়ামী লীগের বয়স তো প্রায় 75 বছর বা 73 বছর। সেই জায়গা থেকে কেন আওয়ামী লীগ অভিজ্ঞতাগুলো নিচ্ছে না? কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, কীভাবে পুনর্গঠন করতে হয়, কীভাবে নেতাকর্মীদেরকে শত বাধা বিপত্তির মুখেও জীবিত করতে হয়। বাস্তবতা হচ্ছে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল, সেই স্বৈরতন্ত্রের মধ্য দিয়ে যেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং নিজেদের মনোজাগতিক চেতনায় যা কিছু ধারণ করছে সেখান থেকে তারা বেরিয়ে আসতে পারছে না। পুরনো আওয়ামী লীগের ধারা তারা ফিরিয়ে আনতে পারছে না। এখানেই সম্ভবত তাদের যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতার জায়গা থেকে 71 আওয়ামী লীগকে তারা দাবি করতে পারে না যে এই আওয়ামী লীগের নেতৃত্ব তারা দিচ্ছে। নিশ্চয়ই এটি একটা অন্য আওয়ামী লীগ, চরমভাবে ফ্যাসিবাদী চরিত্রের যে রাজনৈতিক সংগঠন হিসেবে একটা প্রতিষ্ঠান দাঁড়ায়, সেইভাবে দাঁড়িয়ে গেছে। সজীব ওয়াজেদ জয় আবার বলছেন যে 18 মাসের কথা যে সেনাপ্রধান বলেছেন সেটি আবার দীর্ঘ হয়ে যায়। মানে বিষয়টা এরকম, যত দ্রুত নির্বাচন হয় তারা মনে হয় যে কোনো উপায়ে ক্ষমতায় চলে আসবে। একেবারে অনেক স্বপ্ন দেখা। হ্যাঁ, অনেকে বলছেন যে আওয়ামী লীগকে মাইনাস করতে হবে, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে। এটির সঙ্গেও নিশ্চয়ই আমি একমত নই। এর আগেও আমি বলেছি যে সেই প্রতিহিংসা রাজনীতি এখন যদি আবারও ফিরে আসে, বাংলাদেশকে অনেক ধরনের পে করতে হবে। তাদের নেতৃত্বে, শেখ হাসিনা জয় বা তার পরিবারের সদস্যদের নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্গঠন হোক, এটি আওয়ামী লীগের নেতাকর্মীরাই চান না, তৃণমূলের নেতাকর্মীরাই চান না। তবে প্রতিহিংসার জায়গা থেকে বেরিয়ে এসে এখন যারা রাজনীতি নিয়ন্ত্রণ করছেন তাদেরকে বিষয়টা বুঝতে হবে যে তারা কতটুকু আওয়ামী লীগকে সুযোগ দিবে কিংবা দিবে না, কি করা উচিত কিংবা করা উচিত নয়। সবশেষ সজীব ওয়াজেদ জয় নির্বাচন বিষয়ে তিনি তার যে মন্তব্য বা বক্তব্য তুলে ধরেছেন, সেগুলো নিজেই যে আবার সেই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবে সেই আস্থাও আমরা রাখতে পারছি না। তবে সবশেষ কথা হচ্ছে তার বক্তব্যের মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই।